আসসালামু আলাইকুম। দেখছেন আরও একটা ১২ কিলোওয়াটের সেটআপ আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই ১২,০০০ ওয়াট দিয়া ৪ টা এয়ার কন্ডিশন, পানির মোটর, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন চুলা সবকিছু চালাতে পারবেন। ১২ কিলোওয়াট মানে ১২,০০০ ওয়াট। কারণ ১২,০০০ ওয়াট কিন্তু কম কথা না, অনেক ওয়াট। এই ১২,০০০ ওয়াট দিয়ে আপনি ৪ টা পর্যন্ত এয়ার কন্ডিশন চালাতে পারবেন। যাদের ডুপ্লেক্স হাউস আছে, যাদের পেট্রোল পাম্প আছে, হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, স্কুল আছে, কলেজ আছে, মানে আপনি ১২,০০০ ওয়াট মানে এটা বড় একটা সেটআপ। এটা দিয়ে আপনি পেট্রোল পাম্প, ব্যাংক, অফিস, স্কুল, কলেজ, ডুপ্লেক্স হাউস, রিসোর্ট সব চালাইতে পারবেন, সব। দিনের বেলাতে আপনার ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। এটা এখন অনেকে জানেন, এটা নতুন করে বলার আর কিছু নাই। এই হাইব্রিডের সেটআপগুলা আপনার যদি সারাদিন ইলেকট্রিসিটি নাও থাকে, হ্যাঁ? তাতেও কোনো সমস্যা নাই। কারণ এই মেশিনগুলা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব ডাইরেক্ট সোলার থেকে চালাইতে সক্ষম, চালাইতে পারে। যার কারণে দিনে কারেন্ট কয়বার গেল, কয়বার আসলো অথবা আদৌ যদি সারাদিন কারেন্ট নাও থাকে, তাও আপনার কোনো সমস্যা নাই। দিন শেষে যখন রাত হবে তখন আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে। রাত্রেবেলাতে যখন আপনার কারেন্ট চলে যাবে তখন যাইয়া আপনার ব্যাটারির ব্যাকআপ আপনার দরকার হবে। তো এখানে আমাদের কাজটা চলতেছে এই অবস্থায় ভিডিও করা। এখানে আমরা দিছি হলো ১৬ কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। মেশিনটা হচ্ছে ১২ কিলোওয়াট আর ব্যাটারি হচ্ছে ১৬ কিলোওয়াট। তার সাথে প্রয়োজনীয় চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, এসপিডি অর্থাৎ একটা ডিবি বক্সের কমপ্লিট সেটআপ আমরা এখানে করে দিচ্ছি। তো আপনাদের যাদের এ ধরনের সেটআপ লাগবে, এটা হচ্ছে ১২ কিলোওয়াটের সেটআপ। এটার ছোট যে সেটআপটা, এই সেটআপটা হচ্ছে ৬ কিলোওয়াটের সেটআপ। এখানে আমরা ১২,০০০ ওয়াটের সোলার প্যানেল দিছি, ১৬ কিলো ব্যাটারি দিছি। এখানে যে সেটআপটা যেভাবে দেখছেন কমপ্লিট, এই সেটআপটা করতে আপনার ১২ থেকে ১৩ লক্ষ টাকা খরচ হবে যদি ১৬ কিলো ব্যাটারি দিয়ে করেন। আর যদি আপনি রাত্রেবেলাতে এয়ার কন্ডিশনগুলা ব্যাকআপ থেকে না চালান, শুধুমাত্র কারেন্ট গেলে লাইট ফ্যানগুলো আপনি চালান, সেক্ষেত্রে ৫ কিলোওয়াটের ব্যাটারি দিলে ১০ এর ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। আর এটার ছোট যে সেটআপটা যেটা হলো ৬,০০০ ওয়াটের মেশিন, ৬,০০০ ওয়াটের মেশিন, ৫,০০০ ওয়াটের লিথিয়াম ব্যাটারি, তার সাথে ৭,০০০ ওয়াটের সোলার প্যানেল। এই মিলে আপনি যদি ৬ কিলোওয়াটের একটা সেটআপ করেন, ৫,০০০ ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে করলে আপনার খরচ হবে ৭ লক্ষ টাকা। আর যদি আপনি ৬ কিলোওয়াটের মেশিনের সাথে আপনি যদি ১৬ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দেন তাহলে আপনার খরচ হবে ৮,৫০,০০০ টাকা। সবার ক্ষেত্রে খরচটা একই রকম হবে না। কারো কিছু কম হইতে পারে, কারো কিছু বেশি হইতে পারে। এটা ডিপেন্ড করে আপনার স্ট্রাকচারটা কেমন হবে, কেবল কতটুকু লাগবে, আদার্স অনেক আনুষঙ্গিক বিষয়ের উপরে ডিপেন্ড করে খরচটা কম বা বেশি হতে পারে। বাট প্রত্যেকেরই তো একটা বাজেট রাখা লাগে যে আমি যে একটা সোলারের সেটআপ করব আমার কত টাকা বাজেট লাগবে। আমি যে হিসাবটা দিলাম আপনি এই পরিমাণ বাজেটে এই কাজটা করতে পারবেন। অর্থাৎ ৬ কিলো সেটআপ করতে আপনার ৭ লাখ টাকা থেকে ৮,৫০,০০০ টাকা, ১২ কিলো সেটআপ করতে ১০ লাখ টাকা থেকে ১২ বা ১২.৫ লাখ টাকা পর্যন্ত আপনার কমপ্লিট খরচ করতে হবে। আর আমি বারবারই যেটা বলি, আপনারা যারা এই ধরনের কস্টলি সেটআপগুলো করবেন, গ্রোওয়াট ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন না। কারণ গ্রোওয়াটের অ্যাপ আছে, আপনি মোবাইলে বসে আপনি সব কিছু দেখতে পারবেন এবং গ্রোওয়াটে বাংলাদেশে অফিস আছে, সার্ভিস সেন্টার আছে, সব কিছু আছে। আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে না। গ্রোওয়াট ছাড়া আপনারা যদি অন্য ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ডগুলো কিনেন, এগুলার বাংলাদেশে সার্ভিস সেন্টার নাই। মানে ১ম কিছুদিন আপনি ইউজ করতে পারবেন হয়তো ১-১.৫ বছর। পরবর্তীতে ওই মেশিনটা বারে, বারে ডিস্টার্ব করবে, বারে, বারে ডিস্টার্ব করবে। আপনি মানে ইউজ করে শান্তি পাবেন না। সুতরাং ব্র্যান্ড হিসাবে অবশ্যই আপনারা গ্রোওয়াটকেই সিলেক্ট করবেন। কারণ গ্রোওয়াটের ফার্স্ট থেকে আরম্ভ করে আফটার সেল সার্ভিস সবই বাংলাদেশে আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।